দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনা এবং সংঘাতের পর অবশেষে যুদ্ধ থামাতে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্র মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 4% বেশি কমে গেছে। তবে চুক্তির চূড়ান্ত রূপরেখা বা বিস্তারিত বিবরণ এখনও বেশ অস্পষ্ট। চলমান এই সংকট ও প্রাথমিক চুক্তির মূল বিষয়গুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। হরমুজ প্রণালী ও অবরোধ প্রত্যাহার। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী ইরান অতি সত্বর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে। বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। 60 দিনের যুদ্ধবিরতি ও আলোচনা। এই চুক্তিটি আগামী 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর রাখবে। এই সময়ের মধ্যে দুই দেশ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আরও বিশদ আলোচনা ও দর কষাকষি চালিয়ে যাবে। অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা শিথিলতা। নতুন নিষেধাজ্ঞা দেবে না এবং তেল বিক্রির ওপর সাময়িক ছাড় দেবে। এছাড়া ইরানের প্রায় $25 বিলিয়ন ফ্রিজ বা অবরুদ্ধ সম্পদ মুক্ত করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। ইউরেনিয়াম ও পারমাণবিক বিতর্ক। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিলেও তাদের মজুতকৃত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে নিষ্ক্রিয় বা ডিলিউট করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এই জটিল বিষয়টি আগামী 60 দিনের আলোচনার টেবিলে নির্ধারিত হবে। কেন এই চুক্তিকে অস্পষ্ট বলা হচ্ছে? মূলত পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংঘাতের উপর এই চুক্তির প্রভাব কী হবে তা পরিষ্কার করা হয়নি। ইসরায়েল এই যুদ্ধবিরতির পরিধি নিয়ে দ্বিমত পোষণ করায় চুক্তিটির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এখনও বড় ধরনের সংশয় রয়েছে।